হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। কিন্তু 2025 সালে এসে এআই কোথায় পৌঁছেছে? আজকের ভিডিওতে আসুন জেনে নেই এআই প্রযুক্তি কতটা শক্তিশালী হয়ে উঠেছে এবং এর ভবিষ্যৎ আমাদের জন্য কী নিয়ে আসবে। এআই এর বেসিক ধারণা এবং বর্তমান অবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে, নতুন কিছু শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। আজকের দিনে এআই শুধুমাত্র রোবট কিংবা গাড়ি চালানোর জন্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। যেমন আমাদের এই স্মার্টফোনে সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, তারাও তো এআই। কিন্তু 2025 সালে এসে এআইয়ের ব্যবহার অনেক বেশি গভীর হয়ে গেছে। এটা এখন শুধু কম্পিউটার নয়, মানুষের মতো চিন্তা করে এমন একটি শক্তিশালী টুল যা আমাদের জীবনকে আরও সহজ ও স্মার্ট বানাচ্ছে। GPT-5 এবং কনভারসেশনাল এআই। আপনারা হয়তো জানেন GPT-4 এর কথা, কিন্তু এখন এসেছে GPT-5। এই এআই মডেলটা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং নিখুঁত। GPT-5 শুধু প্রশ্নের উত্তর দেয় না, কবিতা লেখে, গান রচনা করে, রিসার্চ পেপার তৈরি করে এবং খুবই প্রাকৃতিকভাবে মানুষের সঙ্গে কথাবার্তা চালাতে পারে। এখন GPT-5 শুধু জেনারেল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই নয়, বিভিন্ন কোম্পানির কাস্টমার সাপোর্টেও পরিচালনা করছে। উদাহরণস্বরূপ, ওপেনএআই টুলগুলো এখন কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ভার্চুয়াল হেলথ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত কাজ করছে। এআই এর ভিডিও ভয়েস জেনারেশন প্রযুক্তি। এখন এআই দিয়ে শুধু লেখা নয়, পুরো ভিডিও তৈরি করা সম্ভব। 2025 সালে এআই এর ভিডিও জেনারেশন সফটওয়্যারগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আপনি একটা স্ক্রিপ্ট দিলেই এআই সেটা দিয়ে পুরো ভিডিও বানিয়ে দিতে পারবে। এছাড়া ভয়েস জেনারেশনের মাধ্যমে এআই মানুষের মতো গলার শব্দ কপি করে কোনো শব্দ বা স্ক্রিপ্ট পড়ে দিতে পারে। এখন যদি আপনি ভেবে থাকেন এটা কি বাস্তব, তবে রানওয়ে এবং সোরা এআইয়ের মতো প্রযুক্তিগুলো এখন সিনেমা তৈরি করতে, ভিডিও কন্টেন্ট তৈরি করতে, এমনকি এআইকে ভিডিও ব্লগার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এআই দিয়ে চিকিৎসা ও শিক্ষা। এটা যে শুধুমাত্র টেকনোলজির বিষয় তা কিন্তু না। চিকিৎসার ক্ষেত্রে এআই এখন আর পরামর্শ দিতে ব্যবহার হয় না। অনেক এআই এখন রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা নির্ধারণের জন্য ব্যবহার হচ্ছে। যেমন IBM ওয়েস্টন নামের এআই এখন ক্যান্সার বা অন্যান্য রোগের বিশ্লেষণ করে ডাক্তারের কাজ সহজ করে দিচ্ছে। এছাড়া এআই বেসড রোবট এখন হসপিটালে রোগীকে সেবা দিতে ব্যবহার হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রেও এআই এক চমকপ্রদ ভূমিকা পালন করছে। এআই টিউটর হিসেবে কাজ করছে, শিক্ষার্থীদের শেখানোর জন্য একে একে বিভিন্ন উপায় তৈরি করে দিচ্ছে। যেমন ডুওলিঙ্গো বা খান একাডেমির মতো প্ল্যাটফর্মে এআই টিউটর হিসেবে কাজ করছে, ভাষা শেখানো এবং গাণিতিক সমস্যা সমাধানে। এআই এবং ভবিষ্যৎ চাকরি। এআই এর এক বড় প্রশ্ন হলো, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? এটা সত্যি যে কিছু কাজ যেগুলো পুরানোভাবে মানুষ করত সেগুলো এখন এআই করে দিতে পারছে। যেমন কাস্টমার সাপোর্ট, ডাটা এন্ট্রি, ব্যাংকিং। তবে অন্যদিকে এআই আমাদের নতুন শিল্প ও কর্মস্থানের সুযোগ তৈরি করছে। যেমন এআই ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, এআই ট্রেনার। এটা এখন বেশ স্পষ্ট যে যারা এআই বা প্রযুক্তি সম্পর্কে জানবে তারা আগামী দিনের পেশাদার হতে চলেছে। এআইয়ের সম্ভাবনা আমাদের জীবন বদলে দিতে পারে। এখন এআই শুধু প্রযুক্তি বা রোবট হিসাবে সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করে দিচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রযুক্তির সাথে আমরা আমাদের দৈনন্দিন কাজ, যেমন গাড়ি চালানো, খাবার অর্ডার করা, অনলাইন শপিং করা, এমনকি ডাক্তার দেখানো পর্যন্ত সহজভাবে করতে পারি। 2025 সালে এআই আমাদের জীবনের প্রতিটি দিককে পরিবর্তন করছে। ভবিষ্যতে আরও অনেক চমকপ্রদ প্রযুক্তি চলে আসবে, যা হয়তো আজকে আমরা কল্পনাও করতে পারি না। তবে এই প্রযুক্তির সাথে চলতে আমাদের প্রস্তুত হতে হবে। আপনি কি মনে করেন এআই আমাদের ভবিষ্যৎ নিরাপদ করতে পারবে, নাকি তা আমাদের জন্য হুমকি হয়ে উঠবে? কমেন্টে বলে যাবেন এআই নিয়ে আপনার কী মতামত। আজ এ পর্যন্তই। স্টে হ্যাপি, স্টে কুল।